লোকসভা নির্বাচন 2024 দেখতে দেখতে পঞ্চম দফা লোকসভা নির্বাচন এসে গেল। আজকের এপিসোডে পঞ্চম দফার লোকসভা নির্বাচনের চালচিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কেননা একটু ইতিহাসটা আমরা লক্ষ্য করব, সেই সঙ্গে বর্তমান এবং সেই সঙ্গে ভবিষ্যৎ কী হতে চলেছে সেটাও কিন্তু আজকের এপিসোডে আমরা একটু আন্দাজ করে নেওয়ার চেষ্টা করব। লোকসভা নির্বাচন 2024 সমীক্ষার দ্বারা কে কোথায় দাঁড়িয়ে আছে এবং আগামী দিনে কে কোথায় পৌঁছতে চলেছে আজকের এপিসোডে সেটাই আমরা কিন্তু একটু ডিটেলসে জেনে নেব। লোকসভা নির্বাচন কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং সেই সঙ্গে রাজ্য পুলিশের সহায়তায় নির্বাচন কমিশন অনুষ্ঠিত করতে চলেছে যথাযথভাবে। এবারের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যে সকল কেন্দ্রগুলিতে আগামী দিনে নির্বাচন হতে চলেছে সেগুলো দেখুন, একে একে আমরা উল্লেখ করেছি। শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া এবং আরামবাগ। নিরাপত্তার জন্য 613 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং সেই সঙ্গে 25,000 রাজ্য পুলিশের সহায়তা গ্রহণ করা হচ্ছে। আমরা এবারে এই এক একটি লোকসভা কেন্দ্র সম্পর্কে একটু সমীক্ষাটা ডিটেলসে দেখে নেব, তাহলে আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এই সকল লোকসভা কেন্দ্রগুলিতে অতীতে যে পরিস্থিতি ছিল এবং বর্তমানের মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে কোন দিকে এগোচ্ছে। আমরা প্রথমেই বনগাঁ লোকসভা কেন্দ্রটা একটু লক্ষ্য করি। এখানে নির্বাচন হবে পঞ্চম দফায়, অর্থাৎ 20শে মে, অর্থাৎ আজই। তপশিলি জাতির জন্য এই লোকসভা কেন্দ্রটি সংরক্ষিত। 7টি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে এই লোকসভা কেন্দ্র। মতুয়া জনগোষ্ঠীর প্রাধান্য রয়েছে এই বনগাঁ লোকসভা কেন্দ্রটিতে। প্রথম 10 বছর এটি তৃণমূলের দখলে ছিল, অর্থাৎ 2009 থেকে 2019 এই সময়কালটার কথা বলা হচ্ছে। এরপর 2019 থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কিন্তু এই পদটি দখল করে নেয়, অর্থাৎ এই লোকসভা কেন্দ্রটিতে বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তার নিকটবর্তী প্রার্থী ছিলেন মমতা বালা ঠাকুর, যিনি ছিলেন তৃণমূলের নেত্রী। প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল 1,12,000। তাহলে এবারে কি পরিস্থিতি আসতে চলেছে সেটা একটু আন্দাজ করতে পারবেন আপনারা, সেটাই আজকে এপিসোডে আমরা একটু দেখানোর চেষ্টা করব। 2021 বিধানসভা নির্বাচনটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মোট 7টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 6টি, টিএমসি 1টি। ভোটের ব্যবধান এক্ষেত্রে ছিল 14,460টি। তাহলে আগামী দিনে কি হতে চলেছে সেটা আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন। 2024 লোকসভা নির্বাচনে কে কোথায় দাঁড়িয়ে আছে বা কে কে দাঁড়িয়েছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। 2024 তৃণমূল থেকে দাঁড়িয়েছেন বিশ্বজিৎ দাস, বিজেপি থেকে শান্তনু ঠাকুর এবং কংগ্রেস থেকে অর্থাৎ বাম সমর্থিত কংগ্রেস থেকে প্রদীপ বিশ্বাস। আমরা ইতিহাসটা লক্ষ্য করেছি, শান্তনু ঠাকুর কিন্তু অনেকটাই ভোটে এগিয়ে আছেন, সেটা বিধানসভায় হোক কিংবা পূর্বেকার লোকসভা কেন্দ্রে। এখন দেখার 2024 লোকসভা নির্বাচনে এই 3 জন হেভিওয়েট পার্সনের মধ্যে কার ভোট ব্যাংকে সবথেকে ভোট বেশি জমা হতে থাকছে। নেক্সট চলে যাব আরামবাগ লোকসভা কেন্দ্র। এটাও ঠিক পূর্বেকার মতনই 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে আরামবাগ, গোঘাট, চন্দ্রকোনা, হরিপাল, তারকেশ্বর, পুরসুরা এবং খানাকুল। 2014 পর্যন্ত ছিল এটি সিপিআইএমের দখলে। এরপর 2019 লোকসভা নির্বাচনে 1000 ভোটে জয়লাভ করে টিএমসির অপরূপা পোদ্দার, অর্থাৎ খুব বেশি ভোটে কিন্তু জয়লাভ করেনি, মাত্র 1000 ভোটে তৃণমূল নেত্রী অপরূপা পোদ্দার কিন্তু এখানে 2019 সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন। এরপর 2021 বিধানসভা নির্বাচনে 7টির মধ্যে 4টি পায় বিজেপি, অর্থাৎ 2021 সময় থেকেই কিন্তু বিজেপি এখানে ক্ষমতায় আসতে শুরু করছে।
ভোটের ব্যবধান ছিল প্রায় 11,000। অর্থাৎ যেখানে টিএমসি প্রার্থী অপরূপা পোদ্দার মাত্র 1,000 ভোটের ব্যবধানে সিপিএমের কাছ থেকে জয়লাভ করছে, সেখানে বিজেপি 2021 সালে 4টে আসন পেয়ে যাচ্ছে 7টার মধ্যে, এবং সেক্ষেত্রে মোট ব্যবধান থাকে 11,000। বিষয়গুলো লক্ষ্য করুন। তাহলে আগামী 2024-এ অর্থাৎ আজকে যে ভোট হচ্ছে, এখানে কার ভোট ব্যাংকে ভোটগুলি জমা হচ্ছে সেটা আপনারা ধারণা করতে পারবেন। এবারে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন মিতালি বাগ, বিজেপি হিসেবে রয়েছেন অনুপ কান্তি দিগার এবং সিপিএম প্রার্থী রয়েছেন বিপ্লব মৈত্র। নেক্সট, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। এখানেও ঠিক 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে, যার মধ্যে রয়েছে উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্রীরামপুর, বাগনান, আমতা এবং উদয়নারায়ণপুর। 1971 থেকে ছিল এটি সিপিআইএমের অধীনে। এরপর 2009-এ এই আসন জিতে নেন তৃণমূলের সুলতান আহমেদ। 2019 লোকসভাতে তৃণমূল 2,15,000 ভোটে জয়লাভ করে, অর্থাৎ বিপুল ভোটে জয়লাভ করছে 2019-এ। এরপর 2021-এর বিধানসভা নির্বাচনটিতে আসনে জয়লাভ করে তৃণমূল। ভোট ব্যবধান ছিল এক্ষেত্রে 1,68,000। তবে লোকসভার তুলনায় বিধানসভায় এই ব্যবধান কিন্তু কমেছে প্রায় 47,000-এর মতো। এবারে 2024-এ লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের পদপ্রার্থী হিসেবে তৃণমূলের সাদ্দা আহমেদ, বিজেপিতে অরুণ দয়াল চৌধুরী এবং সিপিএম সমর্থক কংগ্রেস থেকে আজিহাদ মল্লিক ভোটে দাঁড়িয়েছেন। আজ ভোট অলরেডি শুরু হয়ে গেছে। এই সকল পদপ্রার্থীদের মধ্যে কার ভোট ব্যাংকে কত ভোট জমা হচ্ছে সেটাই কিন্তু আমরা লক্ষ্য রাখব। সেই সঙ্গে যদিও এইটা আমাদের টপিক এই চ্যানেলের জন্য উপযুক্ত নয়, তথাপি আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই ভোট সম্পর্কিত যে কোনো তথ্য নেওয়ার জন্য, তাহলে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, কিংবা আপনারা যদি এই আপডেট নাও পেতে চান তাহলে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নেক্সট এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। ভোট সম্পর্কিত আরও ডিটেলস তথ্য থাকবে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতামত, আপনাদের পরামর্শ গ্রহণ করেই পরবর্তী এপিসোড আসবে। মাত্র 3টে লোকসভা কেন্দ্র নিয়ে আজকে আলোচনা করলাম। টোটাল যে 7টা লোকসভা কেন্দ্রের কথা আমরা প্রথমে উল্লেখ করেছি, প্রত্যেকটা আলোচনা করলাম না। আপনাদের উৎসাহ পেলে, আপনাদের পরামর্শ এবং আপনাদের সম্মতি থাকলে তবেই কেবলমাত্র আমরা কিন্তু বাকিগুলো নিয়েও আলোচনা করব এবং পরবর্তী যে 6ষ্ঠ দফার লোকসভা নির্বাচন সেটার ব্যাপারেও ডিটেলস আলোচনা নিয়ে আসব। এছাড়াও এসএসসির ওপর যে সকল টপিক আসছে সেগুলো রেগুলার আসতে চাইবে, কোনো অসুবিধে নেই। তবে সেই সঙ্গে লোকসভা নির্বাচনের উপরও যদি কোনো তথ্য দরকার হয় সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। এই রকমইভাবে কিন্তু আমরা বিভিন্ন টপিকস নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের মতামতের ওপরেই কিন্তু সমস্ত বিষয়টা নির্ভর করছে। আপনারা মতামত দিন, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। তো আজকের এপিসোড আমরা এখানেই আপাতত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।